যে 7টি লক্ষণে বুঝবেন সে অন্য পুরুষের প্রতি আসক্ত। প্রতারক নারীর সেই গোপন অভ্যাস যা কোনো পুরুষই ধরতে পারে না, সেই অন্ধকার সংকেত যা আপনার জীবন বাঁচাবে। বন্ধুরা, আপনি কি ভাবছেন আপনার পাশের মানুষটি কেবল আপনারই? আপনি কি তার মিষ্টি হাসি আর অভিনয়ের জালে আটকে নিজের জীবন ধ্বংস করছেন? সমাজ আপনাকে শিখিয়েছে অন্ধবিশ্বাস করতে, কিন্তু ডার্ক সাইকোলজি বলছে অন্ধবিশ্বাস হলো আত্মহত্যার নামান্তর। অনেক পুরুষ দিনের পর দিন পরিশ্রম করে যার মুখে হাসি ফোটানোর জন্য, সেই নারী হয়তো গোপনে অন্য কারো সঙ্গিনী হওয়ার স্বপ্ন দেখছে। সম্পর্কের সবচেয়ে নির্মম সত্য হল, প্রতারণা কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয়। এটি একটি মানসিক প্রক্রিয়া যার সংকেত সে অনেক আগে থেকেই দিতে শুরু করে। কিন্তু আমরা পুরুষরা আবেগের বশবর্তী হয়ে সেই রেড ফ্ল্যাগ বা বিপজ্জনক লক্ষণগুলো এড়িয়ে যাই। আজ আমি সেই পর্দা ফাঁস করব যা আপনার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেবে। যে নারী অন্য পুরুষকে শরীর দিতে বা পরকীয়ায় জড়াতে দ্বিধা করে না, তার চরিত্রে এমন কিছু প্যাটার্ন থাকে যা কেবল একজন সচেতন পুরুষই ধরতে পারে। আজ আমরা কোনো নীতিবাক্য বলবো না, বরং সেই সাইকোলজিক্যাল ডার্ক সাইনগুলো নিয়ে কথা বলবো, যা জানলে আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গিনী আপনার প্রতি বিশ্বস্ত নাকি সে কেবল সুযোগের অপেক্ষায় আছে। এই লক্ষণগুলো চেনা আপনার অধিকার এবং আপনার আত্মসম্মান রক্ষার লড়াই। আপনি কি প্রস্তুত সেই তিত সত্যের মুখোমুখি হতে, যা আপনার সাজানো স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারে? তবে কলিজায় গেঁথে নিন এই 7টি হাই ভোল্টেজ পয়েন্ট, কারণ আজকের পর আপনি আর প্রতারিত হবেন না। আকর্ষণের নেশা। যে নারীর ভেতরে আত্মমর্যাদার অভাব থাকে, সে সব সময় অন্য পুরুষদের থেকে মনোযোগ বা ভ্যালিডেশন খোঁজে। এটি একটি মানসিক দুর্বলতা। সে যখন দেখবে আপনার মনোযোগ তার জন্য যথেষ্ট নয়, সে তখন নতুন কোনো শিকার খুঁজতে শুরু করে। তার পোশাক, তার কথা বলার ধরন এবং তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সবকিছুই থাকে পরপুরুষের নজর কাড়ার জন্য। সে চায় প্রতিটি পুরুষ তাকে কামনার চোখে দেখুক। এই ধরনের নারী নিজের নারীত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্যের মনোযোগ কাটতে। ডার্ক সাইকোলজি বলে, যে নারী অন্যের প্রশংসা ছাড়া বাঁচতে পারে না, সে খুব সহজেই সেই প্রশংসার বিনিময়ে নিজের শরীর বিলিয়ে দিতে রাজি হয়ে যায়। তার কাছে আপনার ভালোবাসা নয়, বরং পরপুরুষের লোলুপ দৃষ্টিই বেশি দামি। এটি প্রতারণার প্রথম এবং প্রধান ধাপ। রহস্যময় ফোন এবং ডিজিটাল গোপনীয়তা। আধুনিক যুগে প্রতারণার সবচেয়ে বড় হাতিয়ার হল স্মার্টফোন। যদি দেখেন সে হঠাৎ করেই তার ফোনের ব্যাপারে অতিরিক্ত সচেতন হয়ে উঠেছে, পাসওয়ার্ড বদলে ফেলেছে এবং আপনার সামনে ফোন ব্যবহার করতে অস্বস্তি বোধ করছে, তবে নিশ্চিত থাকুন, দাল মে কুচ কালা হ্যায়। গভীর রাতে অনলাইনে থাকা, নোটিফিকেশন লুকিয়ে রাখা বা কল আসলে আড়ালে চলে যাওয়া, এগুলো সাধারণ অভ্যাস নয়। এগুলো হলো ডিজিটাল পরকীয়ার স্পষ্ট সংকেত। যে নারী বিশ্বস্ত, তার ফোনে কোনো গোপন জগৎ থাকে না। কিন্তু যে নারী অন্য পুরুষের সাথে শরীর বা মনের আদান প্রদান শুরু করেছে, তার ফোন হবে তার সবচেয়ে বড় গোপন দুর্গ। সে আপনাকে তার ফোনের কাছে ঘেঁষতে দেবে না, কারণ সেখানে তার বিশ্বাসঘাতকতার হাজারো প্রমাণ লুকানো আছে। এই গোপনীয়তাই আপনার সম্পর্কের মৃত্যুঘণ্টা। শারীরিক দূরত্ব এবং শীতলতা। নারীর শরীর তার মনের আয়না। যখন একজন নারী মানসিকভাবে অন্য কারো সাথে যুক্ত হয়ে যায়, তখন তার সঙ্গীর স্পর্শ তার কাছে বিষের মতো মনে হয়। সে নানা অজুহাতে আপনার থেকে দূরে থাকতে চাইবে। কখনো মাথা ব্যথা, কখনো ক্লান্তি বা কখনো অকারণ মেজাজ দেখানো। তার সেই পুরনো উষ্ণতা আর আগ্রহ এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে। ডার্ক সাইকোলজি বলে, যখন কোনো নারী অন্য পুরুষকে নিজের শরীর দিতে শুরু করে, তখন সে তার বর্তমান সঙ্গীর প্রতি চরম অবজ্ঞা আর ঘৃণা অনুভব করে। আপনার ভালোবাসা বা রোমান্টিকতা তাকে তখন বিরক্ত করবে। এই শারীরিক শীতলতা কোনো সাধারণ সমস্যা নয়। এটি হলো তার হৃদয়ে অন্য কারো দখলদারিত্বের প্রমাণ। সে তখন কেবল আপনার সাথে ঘর করে, কিন্তু তার মন আর শরীর থাকে অন্য ডেরায়। অকারণ বিবাদ এবং দোষারোপের খেলা। প্রতারক নারীর একটি বড় অস্ত্র হল গ্যাসলাইটিং। সে নিজের দোষ ঢাকতে আপনাকে দোষী সাব্যস্ত করবে। ছোটখাটো বিষয় নিয়ে বড় বড় ঝগড়া করা এবং সারাক্ষণ আপনার ভুল ধরা তার স্বভাবে পরিণত হবে। সে এমন এক পরিবেশ তৈরি করবে যেন আপনিই তাকে দূরে ঠেলে দিচ্ছেন। আসলে সে অবচেতনভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, যেন সে অন্য পুরুষের কাছে যেতে বাধ্য হয়েছে। আপনার চরিত্র নিয়ে সন্দেহ করা বা আপনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা তার রণকৌশলের অংশ।